নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি মানে ভেজিটেবল মার্কেটিংয়ের জন্য। তো ছেলেকে প্রথম স্কুলে দিয়ে আসি, তারপর আস্তে ধীরে মার্কেটিং করব। তো ছেলেকে মানে ওর এমন এক কুলিয়ে দুই শিকার হয় আর কি। তো বেশিরভাগ সময় আমি মানে করি, মার্কেটিং করি, সবজি মার্কেটিংটা আমি করি, কারণ হাজব্যান্ড ডিউটিতে চলে যায় সকাল সকাল। তো প্রথমে এসেছি একটা মাসির দোকানে, ওখানে ধনেপাতা আর সিম নিয়েছি। 20 টাকার মরিচ দিয়ে দিন, আর এই যে মিষ্টি কুমড়োর টুকরোটা আছে না, ওটা দিয়ে দিন। মার্কেটে কী কী মানে সবজি এসেছে চলুন দেখাই। 30 টাকা কেজি রাখো, 30 টাকা রাখো। ঠিক আছে, আধা কেজি দাও। আধা কেজি দিবা, তরকারি খাওয়ার লেগে আর কি। হ্যাঁ, কোনো সময় আবার স্যালাড খাই আবার। সবাই আমাকে মানে একদম পরিচিত, মানে সবাই চিনে। আমার ছেলের স্কুলে যত মানে বাচ্চা আছে সব মারা ওখান থেকেই মার্কেটিং করে, মানে সকাল সকালে ওখান থেকে মার্কেটিং করে। অনেক ফ্রেশ সবজি পাওয়া যায়, কিন্তু প্রচুর দাম। 20 টাকার হিসাবে দিতেছেন তো? তো মার্কেটিংয়ের জন্য আমরা এক্সপার্ট হয়ে গেছি। তো আমার হাজব্যান্ড বলে যে তুমি মানে মানে কেনাকাটা করার মধ্যে মানে খুব এক্সপার্ট। হলো মেশোটা কি, যারা পান সুপুরি খায় তারা একবেলা পান সুপুরি মানে না খেলে পারে না, মানে একদম মানে কীরকম লাগে ওদের, মানে মানে জিভটা ভারও হয়ে যায় নাকি। তো ওনার কাছে আমি পান সুপুরি অনেক সময় নিই, কোনো সময় বাকিও নিই, টাকা যখন থাকে না, খুচরা থাকে না। তো সুপুরির দাম করেছি 80 টাকা, মানে মাথা মানে ঘুরে যায়। 100 গ্রাম সুপুরি 80 টাকা, চিন্তা করুন। ইয়েগুলো যে লাল লাল আলুগুলি আনেন না এখন, এটা বড় বড় সাইজ, একটু ছোটো ছোটো হলে ভালো। ওখান থেকে মানে পালং শাক নিয়েছি। দেখুন আমাদের লোকাল মার্কেটটা তো আমাদের ঘর থেকে বেশি দূর নয়, 10 মিনিটের রাস্তা। তো আমার ছেলের স্কুলের আশেপাশেই। তো এখানে গিয়ে একটা আমি কাণ্ডই করেছি, ও যে ওখানে দুজন লোক বসেছে, একদম ফ্রেশ সবজি আনে ওনারা, একদম 2 জাতের 3 জাতের সবজি আনে। তো ওখানে আমি বেগুন নিয়েছি, টাকা দিতে ভুলে গিয়েছি, একদম মানে যে বড় মিস্টেক করেছি না, কোনো দিনই ওরকম হয় না, ভুলবশত হয়ে গেছে। তো ওখানে আমি আধা কেজি বেগুন নিয়েছি। তো এসব মার্কেটিং আমি আগে করতাম না, কিন্তু ছেলে স্কুলে দেওয়ার পর আমি এসব মার্কেটিং করি। তো আপনাদের ওখানে সবজির দাম কত, মানে ওটা আমার কমেন্ট করে জানাবেন। কিন্তু আমাদের ওখানে প্রচুর দাম। আমার অলরেডি মোটামুটি হয়ে গিয়েছে সবজি কেনাকাটা। এখন ওখানে গালামাল দোকান থেকে টুকটাক জিনিস কিনবো, তারপর বাড়িতে চলে যাব। তো সকাল সকাল আসলে মানে কি অনেক ফ্রেশ সবজি পাওয়া যায়। পুরানো সবজিগুলো মানে উইন্টার সিজনে যেগুলো সবজি, ওগুলো একটু দাম কম আছে, কিন্তু মানে যেগুলো সজনে, তারপরে ঝিঙে, ওগুলো অনেক দাম। তো আমি আপনাদের কাছে সঙ্গে গল্প বলতে বলতে বাড়িতে এসে গিয়েছি। দেখুন অনেক কিছু মার্কেটিং করেছি। তো আমাদের অনেক সবজি লাগে, তো বাড়িতে এসে গিয়েছি। তো বাড়িতে এসে স্নান টান করে এখন পূজা দেব। অন্য দিন আমার ঘরে দিদিয়ে দেয় পূজা, বেশিরভাগই দিদিয়ে দেয় পূজা, কিন্তু বৃহস্পতিবারে আমিই দিই। কারণ বৃহস্পতিবার দিনটা আমার দিতে খুব ভালো লাগে, কারণ অন্য দিনকে আমি দিনে পারি না পূজা দিতে, কারণ সময়ে পাই না, টাইমে কভার করতে পারি না। ছেলেকে স্কুল দিয়ে ঘরে টুকটাক কাজ করে স্নান টান করে তারপর ভাত টাত খেয়ে তারপর রান্না টান্না করে মানে টাইমে মানে কভার করতে পারি না আমি। তার কারণে মানে কি মানে সব দিন পূজা দিতে পারি না। তো বাট আমি বৃহস্পতিবারে কিন্তু আমি পূজা দিই। তো আমি ওদিকে পূজার সব মানে বাসন টাসন ধুয়ে ঘর দরজা মুছে তো পূজা দিতে বসছি। আমাদের বড় মার সামনেই ঘট বসায়, আমাদের বড় মাই আমাদের লক্ষ্মী। তো প্রত্যেকের ঘরের নিয়ম আলাদা আলাদা, পূজা দেওয়ার নিয়ম আলাদা, আমাদের ঘরেও আলাদা। তো বৃহস্পতিবার দিন ছিল, তো অনেক লেট হয় পূজা দিতে, অনেক টাইমও লাগে, বিশেষ করে আমার অনেক সময় লাগে বৃহস্পতিবার দিন পূজা দিতে।
কারণ বৃহস্পতি সবার ঘরেই নাকি হয় নাকি দেরি, বৃহস্পতিবার অনেক টাইম লাগে পূজা দিতে। তো আমি পূজা দিতে আমি আগে থেকেই ভালোবাসি, কারণ বিয়ের আগে থেকে আমি পূজা টুজা অনেক করতাম ঘরে বাবার বাড়িতে, এখনও করি, কিন্তু বেবি হওয়ার পর আর করতে পারি না, মানে সময় মিলাতে পারি না আমি। তো যাই হোক, তো ওদিকে আমি মানে পূজা দিচ্ছি আর ওদিকে দিদি রান্না করছি। তো মানে আমাদের ঘরে না সবজি প্রচুর লাগে, কারণ তো আমাদের নিরামিষ, তো তার কারণে অনেক সবজি লাগে, একদিন দুদিন পরে সবজি নিয়ে আসতে হয়। প্রায় রোজ দিন তো 200-250 টাকার সবজিই লাগে আমার, মানে সব তো ভেজিটেবলস খাওয়ার, তার কারণে অনেক সবজি লাগে। পনির মাশরুম হয় একদিন, দুদিন 3 দিন পরে মাশরুম পনির হয়, ডালও হয়, তাও মানে সবজিটা অনেক লাগে। আমরা ঠাকুর ঘরে সিংহাসনের মধ্যে ফুল দিই না, আমরা একটা থালি বা একটা প্লেটের মধ্যে আমরা ফুল দিই। সবারই নিয়ম আলাদা আলাদা। আমি আর একটা ব্লগে দেখাচ্ছি যে আমরা কীভাবে পূজা দিই। তো আমি তা ঝটপট করছি, কারণ আমার ছেলের স্কুলে মানে নিয়ে আসার টাইমও হয়ে গিয়েছে। তো তার কারণে মানে তাড়াতাড়ি করছি। তো পূজা টুজা দিয়ে তারপর ভাত খেয়ে ছেলেকে আনতে যাব। তো আমার পূজা দিতে মানে পূজা দিলে না মানে মনটা আমাদের পজিটিভ ফিলিংস হয়, মানে পজিটিভ এনার্জি পাই। তো ওইটাই মানে ফিলিংস না, সরি, মানে পজিটিভ এনার্জি পাই। তো আমার ভালোই লাগে পূজা দিতে, মানে কোনো কাজ করি বা না করি, পূজা দিতে আমার ভীষণ ভালো লাগে। আমি শঙ্কা বাজাতে পারতাম না, কিন্তু আস্তে আস্তে ট্রাই করতে করতে শিখে গিয়েছি। বিয়ের আগে আমি পারতাম না শঙ্কা বাজাতে, কিন্তু এখন আমি শিখে গিয়েছি। ট্রাই করতে করতে একদম মানে মোটামুটি পারি বাজাতে। তো আমার পূজা দেওয়া অলরেডি কমপ্লিট। তো ভাত টাত খেয়ে আমি আবার রেডি হয়ে ছেলেকে নিয়ে আসতে যাচ্ছি। তো আমি হেঁটে হেঁটেই যাই বেশি, আর ছেলেকে তো হাঁটাতে পারবো না, ছোটো বাচ্চা, তো ওর পায়ে ব্যথা করে। দুদিন হেঁটে নিয়ে আসছিলাম, তো ওর পায়ে ব্যথা করে, তো অটো করে অল্প করতেছি বাবা, ভিডিও অল্প করতেছি। তো দিদি রান্না করেছে আজকে, মানে বৃহস্পতিবার দিনের ব্লগটা দেখাচ্ছি। সজনে চড়চড়ি বানিয়েছে, আর ওদিকে মুগ ডাল ফুটিয়ে পানি লাউ দিয়ে বানিয়েছে, আর ওখানে পালং শাক, বাস ওটাই ছিল রেসিপি, লাঞ্চের রেসিপি। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। বাই।